মরণের সময় যখন হয়ে যাবে রে, মালাকুল মউত হাজির হয়ে যাবে রে। যদি জান্নাতি হন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন 500 ফেরেশতা মালাকুল মউতের সাথে থাকে, তার দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায় রে। নড়াচড়ার ক্ষমতা নাই, দৌড়াদৌড়ি করার ক্ষমতা নাই। 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে। যদি জান্নাতি হয়, রায়হানি ফুলদানি নিয়ে বাবা ফুল নিয়ে হাজির হয়ে যায়। ও বাবাজি, একজন জান্নাতি রুহু যখন কবজ করতে চায়, আজরাইল হাত দিয়ে কবজ করতে চায়। হাত বলে না না, হাত দিয়ে কবজ করতে পারবা না রে, কারণ হাত দিয়ে আল্লাহর কালাম ধরেছে, ভালো কাজ করেছে, দান করেছে, সদকা করেছে, মাদ্রাসার কাজ করেছে, মসজিদের কাজ করেছে। মুখ দিয়া চায়, মুখ বলে না না, মুখ দিয়া মালিকের প্রশংসা করেছে। এই মুখ দিয়েও পারবা না। কান দিয়ে চায়, কানও বলে না, এই কান দিয়ে ভালো জিনিস শুনেছে। পাও বলে না, ভালো কাজে হাঁটিয়ে গিয়েছে। কবজ করা যাবে মরণের সময়। আজরাইল যখন আসে, রুহু 80 জায়গা দিয়ে পলাইতে চান, মানুষের দেহের 80 জায়গা দিয়ে পলাইতে চায়। বাবা ও প্রাণীর বাবা জিরারি, খেয়াল করেন ভালো করিয়া। মালাকুল মউত আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ, কোন দিকে রুহু কবজ করতে পারতেছি না। আল্লাহ, আমার বান্দার হাতের পাওয়ার বেড়ে গেছে, পায়ের পাওয়ার বেড়ে গেছে, মুখের পাওয়ার বেড়ে গেছে, কারণ তার হাত আমার ইচ্ছার বিপক্ষে চলে নাই। তার পা আমি বেজার হব এমন রাস্তায় হাঁটে নাই। তার কান আমি বেজার হয়ে যাব। কানের মধ্যে 19টা ছিদ্রি আছে বাবা, 19টা ছিদ্রি আছে। কারো গান শুনতে ভালো লাগে, আবার ওয়াজ শুনতেও ভালো লাগে, তেলাওয়াজ শুনতে ভালো লাগে, আবার যাত্রা শুনতেও ভালো লাগে। মনে করবা এক ছিদ্রি একটা ভরেছে আর একটা খারাপ রয়ে গেছে। যেদিন বাবা খারাপ বলি শুনতে বাবা ভালো লাগবে না, শুধু দিন শুনতে, কোরআন তেলাওয়াত শুনতে, আজান শুনতে ভালো লাগবে, আর খারাপ শুনলে অসহ্য লাগবে, খারাপ লাগবে। মনে করবা 19টা ছিদ্রি আল্লাহর নামে ভরপুর হয়ে গেছে। যেদিন দেখবেন গান শুনলে খারাপ লাগে, বাবাজি বাজনা শুনলে খারাপ লাগে, সেদিন বুঝবা যে তোমার কান 19টা ছিদ্রি আল্লাহর নামে ভরপুর হয়ে গেছে। ওই কান দিয়ে রূহ কবজ করতে আল্লাহ বলবেন, আজরাইল যাও। আজরাইল, তুমি আজরাইলের হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ, ওই নামটা ধরো রে। আমার নাম যখন আমার বান্দার চোখের সামনে ধরবা, আমার বান্দা আমার দিদারের জন্য পাগল হয়ে যাবে, আমার দিদারের জন্য বেহুশ হয়ে যাবে। আমার নামের সাথে তার রূহটা কবজ হয়ে যাবে, আমার নামের সাথে তার রূহ কবজ হয়ে যাবে। আমার নাম দেখে সে পানা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলি। আরে প্রাণীর দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া। একজন বেঈমান ফাসিক, তার রূহ কবজ করতে বাবা কেউ পায়খানা করে দে, প্রস্রাব করে দে, দুটা চোখ বাবা এদিক সেদিক হয়ে যায় রে, রগগুলা টাস টাস করে চিরে যায়। হযরতে মারিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছিল রূহ কবজ করতে। আসে কো মারিয়াম, তোমার সময় শেষ গো। মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার বাবা ঈসা বাজারে গেছে, আসার পরে আমার রূহটা কবজ করো, কারণ আমার বাবার ঈসার বাবা নাই, মা বাবার দুটোটা আদর আমি মরিয়ম দিয়েছি, একটু সময় দাও। মালাকুল মউত কয়, না মরিয়ম, সময় দেওয়া যাবে না রে, রূহটা কবজ করে ফেলেছে। ঈসা নবী বাড়ি আসে দেখে মার নড়াচড়া নাই, ধাক্কা ধাক্কি করে দেখে মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহকে বলে, মালিক ও মালিক, আমার মা বিদায় হয়ে গেছে গো।
মায়ের সাথে কথা বলবো। ঈসা নবীর মুজিজা ছিল মুর্দারে জিন্দা বানাতে পারতেন। মাকে জিন্দা করলেন, বললেন মা তোমার মরণ যন্ত্রণাটা কেমন হয়েছে গো মা? ঈসা নবীর মা মরিয়ম বলে বাবারি, একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায়া তার পা থেকে যদি চামড়া নিচের দিকে টানা হয়, তার না যত কষ্ট হবে তার চেয়ে বেশি আমি মরিয়মের যন্ত্রণা হয়েছি। ঈসা নবী বলে আজরাইল আমার মারে এত কষ্ট দিলি রে। আজরাইল বলে নবী শুনেন, আপনার মাকে আমি কষ্ট দেই না, আমি বেঈমানের রূহ কবজ করতে দুনিয়া আসি না গো, নেককারের রূহ কবজ করতে আমি আসি। আপনার মাকে খুব সহজে আমি রূহটা কবজ করেছি। পয়গম্বরের মা হইয়া জান্নাতি নারীর যদি এত কষ্ট মরণের হয় রে, যা জানি রে আমার আপনার মরণ যন্ত্রণা কেমন হবে রে। না জানি কার জন্য জানি মসজিদের খাটিয়া অপেক্ষা করতেছি, না জানি কার জন্য জানি বাজারের মার্কিন কাপড় রেডি হয়ে গেছে। এলাকার মা বোনেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো রে। লাল শাড়ি পরে বাবার বাড়িতে স্বামীর বাড়ি এসেছো, যেদিন মারা যাবে কম দামি সেলাই ছাড়া সাদা কাপড় দিয়ে কবরে রাখা হবে। রাখা হবে না? না লাল শাড়ি পরে কবরে রাখবে? কম দামি কাপড় দিয়ে রাখবে। আল্লাহকে ভয় করতে হবে কাকে? আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, রূহ কবজ করিয়া আজরাইল প্রথম আসমানের দরজার মধ্যে যায়। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলে কে? বলে আমি মালাকুল মউত, অমুক গ্রামের অমুকের রূহ কবজ করে এসেছি। বলে আল্লাহ আমার কাছে লিস্টি কথা দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। জান্নাতি হলে অনুমতি দিয়ে দিবে, সব দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। বাবাজি রূহ জান্নাতটা ঘোরাঘুরি করে দেখবে, এইরকম টেবিল থাকবে, ডায়েরি খাতা থাকবে, মালাকুল মউত নিজ হাতে জান্নাতীদের লিস্টির মধ্যে তার নামটা উঠায়া দিবে। আর যদি বেঈমান, ফাসিক, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, তার রূহ নিয়ে যখন যাবে অনুমতি দিবে না। রূহ নিয়ে জমিনে আসবে, এই জমিনেরও দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত যাওয়া যায়। তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল মিসিসিপি, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, জাহান্নামের রূহ জাহান্নাম দেখবে। আবার রূহ নিয়ে জমিনে ফেরেশতার হাতে রূহটা থাকবে, কেউ বাঁশ কাটতেছে, কেউ কাফন আনতে গেছে, কেউ গরম পানি করতেছে, কেউ কবর খনন করতেছে, কেউ কান্না করতেছে গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীজি, অগদিনের নবী, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা গো নবী? আমার আপনার সবার সামনে কানটা খুলে শুনে না, সবার সামনে কঠিন যন্ত্রণার সময় আসতেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা? নবী বলেন, ইন্তেকালের পরে দাফনের আগে 3টা যন্ত্রণা আছে। প্রথম যন্ত্রণা হলো ইন্তেকালের পরে যখন ছেলেরা বাবার কাপড় চোপড় খুলে ফেলে, যখন লুঙ্গি টানিয়া টানিয়া খুলে, গেঞ্জি খেসি দিয়া কাটা শুরু করে দেয়, মায়ের কাপড় মেয়ে যখন টানিয়া টানিয়া মহিলারা খুলে ফেলে, প্রভু চিৎকার করে কান্নাকাটি করে। নবীজি বলেন, আয়েশা রে, তখন মুর্দার রূহ বলে, বাবা জীবনে অনেক লুঙ্গি পরছি, আর তো বাবা লুঙ্গি পরবো না রে। জীবনে অনেক পাঞ্জাবি পরছি, আর তো জীবনে পরবো না। জীবনে অনেক গেঞ্জি পরেছি, আর তো জীবনে পরবো না। মেহেরবানি করে আমাকে কিছু কম সময় গেঞ্জি লুঙ্গিটা পরতে দাও। নবীজি বলেন, পৃথিবীর কেউ মানবে না তার বাবার লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলবে, বাবা গেঞ্জি গুলা কেসি দিয়া কেটে ফেলবি রে।
নবী বলেন তখন রুহু বড় কষ্ট পায়, কান্নাকাটি করে রে। এটা হলো ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এই যন্ত্রণা আমাদের সামনে আছে কিনা জোরে বলেন। এমন কি কেউ আছে বলবে আমাকে দামি একটা কাপড় দি, কুট দি, কবরে তুষক বিছিয়ে রাখবা? কথা কয় না, সম্ভব হবে? টানিয়ে টানিয়ে খুলে ফেলবে। আম্মা জান আয়েশা তারপরে বলেন নবীজি 2 নম্বর যন্ত্রণা কোনটা গো নবী? নবীজি বলেন যখন তাকে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায়া দেওয়া হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীর মানুষ, তোর বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামাই দিস না, লাশটা একটু উঁচু জায়গার মধ্যে রাখিস। লাশটা নিচু জায়গায় যখন নামায় দেই, আম্মা জান আয়েশা বলেন রুহ চিৎকার দেয়া বলে, বাবা এই খাট বাবা বানাইছি, বহুদিন ঘুমাইছি, ওই কাটে তো কোনোদিন জীবনে আমি আর ঘুমাবো না রে। আমি বাবা তো এই কাটে ঘুমাবো না রে, আমাকে আরো কিছুক্ষণ এই খাটের মধ্যে থাকতে দাও। নবী বলেন আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, খাট থেকে নামায় দেয়, তখন মুর্দা 2 নম্বর বড় যন্ত্রণা ভোগ করে রে, কষ্ট পায়। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা নবী বলেন জানে না যখন বাবার লাশ ঘর থেকে বাহির করে ফেলে রে, ঘর থেকে যখন বাহির করে ফেলে রে, মায়ের লাশ মেয়েরা বাহির যখন করে, নবীজি বলেন আয়েশা রে, তখন মুর্দার রুহু কান্নাকাটি করে রে। ফেরেশতার হাতে রুহুটা থাকে, গোড়াগড়ি করে কান্দিয়া কয় বাবা, এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দিগি করেছি, বৃষ্টি ভিজেছি, রোদে শুকাইছি, মানুষের বাড়ি কাজ করেছি, অন্তত পক্ষ কিছুক্ষণ আমাকে ঘরের মধ্যে থাকতে দাও। বহু লোক হাসপাতালে মরল, সন্তান আর ঘরের ভিতরে লাশটা ঢুকাইল না রে। রাতের বেলা বাড়ির আঙ্গিনায় রাখিয়া বাবাজি দাফন করে দিছি। এই ঘর বানানোর জন্য বাবা না কি করলো রে, সীমানা ধাক্কা ধাক্কি করলো, ইট আনতে, সিমেন্ট বালু আনতে, কত মিথ্যা কথা বললো, মেস্তুরের সাথে কত ধোঁকাবাজি করে করে ঘর নির্মাণ করেছি। ওই বাবা কান্দিয়া বলে বাবা কিছুক্ষণ ঘরে থাকতে দে। নবী বলেন পৃথিবীর কেউ তার বাবারে ঘরে রাখবে না রে। তখন মুর্দা রুহু চিৎকার দিয়ে কান্নাকাটি করে। ইন্তেকালের পরে 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। সেই পরি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার বানের বাবা দিনারি ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। রুহ আবার জানাজার ময়দানে সকলের উদ্দেশ্যে ভাষণ প্রদান করে, সকলের উদ্দেশ্যে ভাষণ দেরি, কিন্তু মানুষ শুনে না। যদি জান্নাতি হয় বলে জানাজার উপস্থিত মুসল্লিরা, আমি আল্লাহর গোলামি করে জান্নাতি হয়েছি, তোমরা মালিকের গোলামি করে জান্নাতি হয়ে যাও। আর বলে আমি আল্লাহর নাফরমানি করে জাহান্নামী হয়ে গেছি, তোমরা এই পথ থেকে ফিরে যাও। যদি জানতাম আমার জানাজায় আসতা না। আমরা সমাজে জানাজা করতেন, কেমন ছিল কেমন ছিল কথা কয় না, 3 বার কয় কেমন ছিল। মানুষকে ভালো ছিল ভালো ছিল, সুরের জানাজায় কেউ বালা, ঘুষখোরের জানাজায় কয় বালা, সুদখোরের জানাজায় কয় ভালো। আপনি কোন মিথ্যা কইছে না সত্য কইছে? মিথ্যাবাদীর উপর আল্লাহর রহমত না লানত? আল্লাহকে তুই মিথ্যা কথা কইছ, তোর দোষ কথা কানা। হ্যাঁ, কে কইছে মিয়া খারাপ লোকরে ভালো কইতে? মানুষ ইন্তিকালের পরে মানুষ বসি বলে অমুক ভালো ছিল,
দোকানে বসে বলে ভালো ছিল, রাস্তায় কো অমুক ভাই সব ভালো, অমুক ভাই ভালো ছিল। জোর করে ভালো ভালো স্লোগান দি ভালো বানানো যাবে? যাবে? মিথ্যা বলা যাবে না। সত্য বলবেন নাজাত, চুপ থাকবেন নাজাত। মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? যদি শক্তি থাকে, সুদ করে জানা যায়, যদি বলে কেমন ছিল, বলবা সুদ করছিল। পারবা? ক্ষমতা না থাকলে কই না দোনা খাইবা, কথা হয়। যদি শক্তি থাকে, মনে করো ওই লোক তোমাকে কাবু করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, বলে দিবা ঘুষখোর ছিল, যত ঘুষখোর আছে সবার কান খারে যাবে, বাপরে মরলে এখন মানুষ আওয়াজ করে তওবা করে, কথা খানা। আর যদি না ক্ষমতা থাকে, চুপ থাক। সত্য বলা নাজাত, চুপ থাকলেও নাজাত। মিথ্যা বলে জাহান্নামে যেতে হবে। ঝগড়া লাগাবেন, মারামারি হলে শান্তি হবে না অশান্তি? ঝগড়া লাগে, কেন ঝগড়া টগড়া লাগবো, মারামারি হইব, পুলিশ টুলিশ ঘুরাইব, এমনি আল্লাহর ইবাদত করে ভালো আছে। জেল বহুত কষ্ট টাকা, কথা খানা। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, কবরে যখন রাখা হবে রে, মাটি চাপা দেওয়ার পরে দুজন ফেরেশতা আসবে বাবা, তারা তাদেরকে বসাবে। তিনটা প্রশ্ন করা হবে, সবাই জানি আমরা। যারা উত্তর দিতে পারবি তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ হয়ে যাবে। জান্নাতের পোশাক পরানো হবে, জান্নাতিল বিছানা বিছায় দেওয়া হবে। তার কবর আর কবর থাকবে না, আল্লাহ সেটা কবর জগৎ বানায়া দিবে। আল্লাহ বলবেন দোলা মিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, তুমি তেমনি ঘুমায় দাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে তা করি। বাবাজি, মানুষের জীবনের বাসর রাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। কেমনে রাত পাওয়া যায় মানুষ টের পায় না রে। আর ওই জান্নাতি কবরে ঘুমাবি, ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবি, মেজাজ গরম করে উঠবে, বলবে একটু আগে ঘুমাইলাম, এখনই বুঝি বাঁশি বাজায় দিল, অথচ লক্ষ লক্ষ বছর কবরে ঘুমায় গেছি। সুখের দিন টের পায় না, দুঃখের দিন বাবা ফোরায় না রে। কতদিন ঘুমাইছি জানেননি? সর্বশেষ যে লোকের রুহু কবজ করা হবে, যার পরে আর কোনো মানুষ নাই, সর্বশেষ যে লোকটা বাবা রুহু কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর থাকতে হবে। কয় বছর? এরকম 40,000 বছর মাটির নিচে ঘুমাতে হবে। শেষ ব্যক্তি যদি এত বছর থাকতে হয়, আমি আপনি কত বছর থাকব? কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আর যদি জাহান্নামী হয়, উত্তর দিতে পারে না, কবরে বাবা জাহান্নামের সাথে যোগাযোগ লেগে যাবে, কবর সংকীর্ণ হয়ে যাবে, কবর চাপা মারবে রে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা লাঠি নিয়ে তার কবরে আসবি, গদা নিয়ে কবরে আসবি, একটা বাড়ি দিবি, 70,000 গজ নিচে দেবে যাবি, আবার উঠাবে, আবার বাড়ি মারবি। নবী বলেন যে গদা দিয়া তাকে বাড়ি দেওয়া হবে, এই গদার ওজন কত হবে জানুনি রে? এই লাঠির ওজন কত হবে জানুনি? জিন জাতি আর মানুষ জাতি মিলি রে এই গদার ওজন সামাল দিতে পারবে না রে। এমন একটা লাঠি দিয়া তাকে বাড়ি দেওয়া হবে, আবার দেবে যাবে, আবার টান দিয়ে উঠানো হবে। চিৎকার করবে, মায়ের চিৎকার করবে রে। এই চিৎকারের আওয়াজ যদি রে দুনিয়ার মানুষ শুনত রে, দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে যেত রে, দুনিয়া বাদ দিয়ে পাগল হয়ে মানুষ ঘুরত রে। কবর সবাইকে চাপা মারবি, মমিনকে চাপা মারবি, বেদিনকে চাপা মারবি, অলিকে কবর চাপা মারবি রে। বাবাজি, একজন বেঈমান কি কবর চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, একদম বাবা তুলার মতন রুই রুই করে ফেলবে রে, একদম চুরমার করে ফেলবে। অনেকে আছে আবার কবরের আযাব বিশ্বাস করে না, আছে না?
এক ডাক্তার আমার একদিন কয়, আপনারা দেখুন এই বসে আমার এলাকায় এক ব্যক্তি 18 খুন করে কবরে রাখা হয়েছে, 18 দিন পরে কবর থেকে উঠানো হয়েছে। তার দেহ যেমন কাফন তেমন, তাহলে তার 18 খুনের ব্যক্তির তো কাফন টাফন হাড্ডি মাড্ডি ঘোরাটো রইত, কথা হয় না, তার কিছুই হয় নাই। কেমনি বিশ্বাস করবো আপনারা বলেন? এরকম যে কবরের লাশ উঠানো হবে এটা আল্লাহ জানে কিনা? জোরে কর। কবরের আযাব বিশ্বাস করি না দেখিয়া, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? যদি দেখি ঈমান হয় না, হবে প্রমাণ। হবে কি? আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এটার নাম কি? ঈমান। যেদিন দেখবো ওই দিন হবে কি? প্রমাণ। কিয়ামতের 60 বছর আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, এটা আমরা বিশ্বাস করি, ঈমান। যেদিন উঠবে সেদিন হবে প্রমাণ। এদিন থেকে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 1 লক্ষ বার পড়লো কেউ মুসলমান হবে না, কারণ এদিন প্রমাণ হয়ে যাবে। সেদিন কি? প্রমাণ হয়ে যাবে। ঠিক কবরের আযাব সত্য, এটা দেহের উপর দেওয়া হয় না, রুহুর উপর দেওয়া হয়। কিসের উপর? রুহুর উপর দেওয়া হয়। মনে করেন দুজন একসাথে বিছানায় শুয়েছে, একজন স্বপ্নে মক্কা মদিনা জিয়ারত করছে। আপনার কোন এই লোকটা কয়টা মুসর দিতে হয়েছে? পাশের লোক বলতে পারে? ঠিক কবরের আযাব মাইয়িতের আপনার পাশে হলো, আপনি বুঝবেন না, তার রুহুর উপর আযাব দেওয়া হবে। এটা বিশ্বাস করি, এটার নাম কি? ঈমান। নাস্তিকরা তো আল্লাহই বিশ্বাস করে, কথা কনা বিশ্বাস করে। ও মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় নাকি পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না। এখন যদি আমি কই ভাই সব এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরায় মেশিন হয়েছে, আরেক টুকরায় হরেন হয়েছে, তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কইবেন এই তার সিরা হুজুরটা আইছে করতে, কইবেন না? কথা হয় না। কারণ লোহা বিস্ফোরণ হয়ে মাইক হতে পারে। লোহা বিস্ফোরণ হয়ে যদি মাইক হয় না, পৃথিবী হয় কেমনে? কথা হয় না। যে লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়েছে বলে তার সিরা হয়, যারা বলে মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, এদের তার কেমন ছিঁড়ছে? আপনারা কইবেন এরা পারেন বড় বড় শিক্ষিত মানুষ, এরা আবার তার চিনে শিক্ষিত মানুষের বেশি ছিঁড়ে, কথা কনা। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে ঢুকে কয়, এখন কোন ক্লাস রে? অঙ্কের ক্লাস। কিসের ক্লাস? অঙ্কের। ভালো সময় আছে, একটা অঙ্ক করো। ছাত্রছাত্রী কলম কাগজ নিছে, তে বলতেছে তোদের স্কুলের গেট থেকে তোদের ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন? গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, তার বয়স কত বার করতে। পোলাপান কাগজ কলম ফালায় বসে আছে। প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত পোলাপান তাকে 2-1টা থাকে না, 2-1 জন তাকে। এক পণ্ডিত এমনি আখাইতেছে, একটু পরে কয়, বয়স বার করছো, বাহির করছো? হ্যাঁ স্যার করছি। কত? 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে। আন্তাজি কইছে, অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই অঙ্ক করছ কোন সূত্রে? অবশ্যই সূত্র আছে। আমার বাড়ি পাশে এক ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি রানী, কাফেরকে কবরের চাপ দিবে বাবাজি, চুরমার করে ফেলবে রে। মুমিনকে কবরে চাপ দিবি, গুনাহগারকে কবরে চাপ দিবে। কি পরিমাণ জানেননি? যেই পরিমাণ চাপ দিলে তার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ কবর চাপা মারবি। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। একমাত্র উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে জাহান্নামী হয়ে কবরে ডুববি, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কিভাবে বাবা? কবরের মাটি ওই পরিমাণ চাপা মারবি, যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে।
আর একদল ক্ষমা পাবে কেমনে? নেক আওলাদ রাখিয়া গিয়েছি, তারা এরকম মাহফিল সাজাইছে, মসজিদ বানাইছি, বাবার জন্য মাদ্রাসা বানায়া দোয়া করেছি, কবরে সব পৌঁছাইছি। কবরে সাদ যেতে যেতে ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে রে, সেদিন তার গুনার চেয়ে নেকি বেশি হয়ে যাবে, আল্লাহর আদালতে জান্নাতি হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহর ওলিকেও কবর চাপা মারবে। মা যখন ছেলেকে কোলে উঠায় রে, এইভাবে হাত দেয়া চাপ দেয়া ধরি, ভালোবাসিয়া ধরি রে। বন্ধু বন্ধুর সাথে দেখা হলে যেমন সিনার সাথে সিনাটা এইভাবে ভালোবেসে জড়ায় ধরি, আল্লাহর ওলি যেদিন কবরে যাবে দুপাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। মায়ার নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আল্লাহর নবী জানাজার ইমামতি করেছেন। লাশ যখন কবরস্থানের দিকে নিয়ে যেতেছেন, নবীজি বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে নবী যেতেছেন, পা মুবারক জমিনে ফুরাটা নবী ফেলতেছেন না। সাহাবারা বলে, নবীজি পাটা কেন গো এইভাবে বুড়ি আঙ্গুলি ভর করে করে যেতেছেন? নবীজি বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, আমার সাদ ইবনে মুআজির জানাজার নামাজে এত ফেরেশতা নাজিল হয়েছে রে, আমি রাসূলুল্লাহ দুটা পা রাখার জায়গা পাইতেছি না রে। আর জোরে বলি, জানাজার নামাজের পরে কবরে মাটি চাপা দেওয়ার পরে নবীজি কবরের পাশে দাঁড়ায়া আকাশের দিকে দুই হাত বাড়ায়া নবীজি কান্নায় ভেঙে পড়ে গেছে। সাহাবীরা বলে, নবী কেন গো কাঁদতেছেন? নবী কয়, আমার চাঁদকে যখন কবরে রাখলাম, কবরের দুপাশের মাটি চাপ মেরে শুরু করলো, চাপ দেওয়া শুরু করলো, আমি দেখে শুইতে পারি নাই রে, আমি কান্নায় ভেঙে পড়েছি। দোয়া করার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। জানাজার নামাজে ফেরেশতা নাজিল হয়, তার কবরের মাটিও যদি চাপা মারতে আসি রে, না জানি আমার কবর কিভাবে চাপা মারব। এই মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি রে, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবি। আল্লাহর গোলাম হতে হবে, তাহলে মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপ মারবি। আমরা তো এখন মানুষের গোলাম হয়ে গেছি। কথা কনা 100 টাকা কইলে 5টা মিথ্যা কয়, 500 দিলে 500 মিছা কথা কয়। আর যদি 1000 দিত দিয়ে দে, জীবনই দিলে কথা কয়, কি কয়, জীবন দিয়ে দি। মানুষের চামচ, মানুষকে তেলবাজি ফার্ম দেয়। একবার লন্ডন থেকে আইসি চেয়ারম্যান হইতো, চাচা আপনি চেয়ারম্যান হবেন না তো কে হবে? আপনার মতন সমাজসেবক কেউ আছে? চাচা খুশি হইয়া দিয়েছে 5000। 5000 নিয়ে রাস্তায় হাইটা যায় আর কয়, মাটি কামড়ায় মানুষ বুট পায় না, আর তাই লন্ডন থেকে আইসেন চেয়ারম্যান। কথা করা এরকম মানুষ তেলবাজি করে গেছে। কথা বলে, রাগ করেন নাকি? রাগ করেন না। আমার বানের বাবা দিনারে নবীজি বলেছেন, উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। এরপরে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে ওনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত, চোখের পানি ঝরঝর করে পড়তো। সাহাবারা বলতো, হুজুর কি জন্য কাঁদেন গো? উসমান গনি বলতেন, ভাইরা রে, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাটি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবি সব জায়গায় নাজাত পাবি রে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যায়, এই জন্য কবর দেখলে কানতে কানতে আমি বেহুশ হয়ে যাই। আমাদের দেশে কবরের পাশে জুয়া মারে, মদ খায়,
এখানে খুব নিরাপদ, রাত্রে কোনো মানুষ যায় না, পুলিশও যায় না, কথা কনা। অথচ কবর হলো সম্মানের জায়গা, মানুষ সম্মানার্থী কবর দেওয়া হয়। অন্য প্রাণী মারা গেলে মানুষ এদিক সেদিক ফেলে দেয়, কিন্তু মানুষের সম্মান আছে এই জন্য কবরে রাখা, কথা বলেন না। অথচ এই কবরকে অসম্মান করা। আমার বানের বাবাজিরা রে, মুসলমানের কবর দেখিয়া একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। বলে আমার বাবা মরে গেছে, আগুন জ্বালিয়ে দিছি, বাবা উলঙ্গ হয়ে গেছে, মানুষ চাপ দিয়ে ধরেছি, তার দেহ দেখেছি। আমার আম্মা জান মরে গিয়েছে, মানুষ আগুন জ্বালিয়ে দিছে, মা উলঙ্গ হয়ে গেছে, মানুষ চাপ দিয়ে ধরেছে। আর মুসলমান মারা গেলে কত সম্মান, ইজ্জতের সাথে গোসল দিতেছে, কাপন পরায় খাটিয়ে উঠায়া ইজ্জতের সাথে নামায় দিতেছে। এর চেয়ে সুন্দর ব্যবস্থা আর কিছু হতে পারে না। কবর দেখে মুসলিম হয়ে গেছে। ওই কবর থেকে আমাদেরকে জিন্দা করা হবে, ময়দানে হাসরে দাঁড় করানো হবে। হাসরের দিন সকলেই কবর থেকে দলে দলে কাতারে কাতারে দাঁড়াতে হবে রে। আমার আল্লাহ আমাদেরকে দেহ গঠন করবে কবরে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। যেদিন প্রাণের বাবাজি একটা কঠিন রাত হবে রে, মানুষ দেখবে রে রাত পোহাতেছে না আর সকাল হতেছে না, 40 দিন পরিমাণ রাত হবে। হঠাৎ করে দেখবি মানুষ পশ্চিম দিকে সকাল বেলা সূর্য উঠে গেছে, তখন আর কালেমা পড়লে আগেই বলেছি মুসলিম হবে না রে বাবাজি। একটা বাতাস আসবে রে, সুগান যুক্ত একটা বাতাস আসবে, মমিনের নাকে রাখবি, লাগের সাথে সাথে ইমানদারের মরণ হয়ে যাবে, ইমানদারের মরণ হয়ে যাবে। 3 দিক থেকে আগুন বের হবে রে, 3 দিক থেকে আগুন বের হবে। একদিক খোলা থাকবে, ফিলিস্তিনের দিক খোলা থাকবে, ফিলিস্তিনের দিকে মানুষ দৌড়াবে। 3 দিক থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস লাগবে না, কয়েল লাগবে না, খেরকুটা লাগবে না, অটোমেটিক আগুন জ্বলবে। সন্ধ্যা হলে আগুন থেমে যাবে, মানুষ থেমে যাবে, রাত্রি যাপন করবে, সকালবেলা আগুন আবার দৌড়াবে। এইভাবে ফিলিস্তিন কি আগুনটা নিভে যাবে রে, নিজ নিজ দেশে আসবে। আল্লাহর নবী বলেন কেউ ফিলিস্তিন থেকে যাবে, কেউ আবার নিজ নিজ দেশে আসবে। তারপরে ইমানদার যখন মরে যাবে, আল্লাহ বলবেন রে আজরাইল, এই পৃথিবী বানাইছি আমার ইমানদারের জন্য, মুমিনের জন্য রে। আমার ইমানদার নাই, পৃথিবী আমি রাখবো না রে। আর বেঈমানকে খাওয়াবো না, হাঁটার সুযোগ করে দিব না। আল্লাহ বলার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাই। হাদিসে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আসছে আল্লাহ আল্লাহ বলার যখন কেউ থাকবে না, আল্লাহ বলবেন বাঁশি বাজায় দাও, দুনিয়াটা আমি কিয়ামত করে দিব রে। জোরে বলি আর জোরে। আমার প্রাণের বাবাজিরা রে, অদুস্থ বুজুর্গ খেয়াল করেন বাবাজি, আমাদের দেশের নাস্তিকরা যদি জানতো রে মুসলমানের কারণে খেয়ে বেঁচে আছে, বেঈমানরা যদি জানতো এই দেশের মুসলমানকে মারতো না রে। পৃথিবীর মুসলিমকে নির্যাতন করতো। আপনার কোন বিয়ে বাড়ি যদি 300 বিয়ে পাশ বরযাত্রী যায়, এপ্রিল জামাই না যায়, খাওয়ান দিব না? কুবা আপনারা এত বড় বিয়ে পাশ আইছেন, এমপি সাহেব আইছেন, খাবার খান, খাবারও দামও নিব, দোনও দিব। কিন্তু এপ্রিল জামাই গেলে খাওয়ানো দিব, শুধু তারা খাবে না, বাড়ির কুত্তা বিলাইও খাবো, কথা খানা। কিন্তু কুকুর জামাইরে দেখলে কয় ভু, কথা খানা। আপনার কোন কুত্তা কি ভু করতো যদি জানতো জামাইয়ের কারণে খাইছে? কথা হয় না, আওয়াজ করতো যদি জানতো জামাইয়ের কারণে খাইছে? কুকুর যেমন জানে না, আমার দেশের বেঈমানরাও জানে না। কুত্তা যদি জানতো আওয়াজ করতো না। নাস্তিকরা জানলে মুসলমানকে মারতো। কুকুরের স্বভাব, কথা খরা জোরে বলে। আমার বানের বাবাজিরা রে, ইসরাফিল বাঁশি বাজায় দিবে রে,
বাবাজি প্রথম সিঙ্গার হয়ে 6 মাস পর্যন্ত আওয়াজ চলবে, বিকট থেকে বিকট আওয়াজ হবে, প্রথম শব্দ থেকে দ্বিতীয়টা বড় হবে, দ্বিতীয় বিকট থেকে ধারা উপধারা হবে রে। 6 মাস পর্যন্ত আওয়াজ চলবে, মানুষ দৌড়াবে দৌড়াবে, বলবে রে খুব সমস্যা হতেছে, বিকট শব্দ, চলো নেতার বাড়ি যাব, যে দেখবে তার যে গতি নেতারও সেই গতি। সবাই মিটিং করে বলবে চলো আমরা মরু প্রান্তরে, আমরা মাঠে ময়দানে চলে যাব। ময়দানে চলে যাবে, চতুর্দিকে ভাগ বাল্যক দাঁড়াবে, বাবাজি মাতার কাছে বাকি এসে যাবি, জিন জাতি এসে যাবি। আল্লাহ বলবেন আজরাইল রুহু কবজ করা শুরু করে দাও। বাবাজি পশু পাখির রুহু কবজ করা হবে, জিন জাতির রুহু কবজ করা হবে, মানব জাতির রুহু কবজ করা হবে। এবার আল্লাহ বলবেন তুমি ইসরাফিল মিকাইল তুমি আজরাইল বাদে জিবরিল বাদে 4 জন বাদে বাকি সব ফেরেশতার রুহু কবজ করো। সবার করা হবে। আল্লাহ বলবেন বাকি তুমি বাদে বাকি 3 জনের করো। আমার আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার পালা রে। আজরাইল বলবে আল্লাহ আমি আছি আর আপনি আছেন। আল্লাহ বলবেন মরে যাও। আল্লাহর হুকুমটা আজরাইল বনে যাবে, আজরাইল সাথে সাথে মরণ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কিছুই নাই, তবে 8টা জিনিস ধ্বংস হবে না, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের শিঙ্গা, মানুষের রুহু, এই 8টা ধ্বংস হবে না, লয় হবে না, কয় হবে না রে। ইসরাফিলের শিঙ্গার ভিতরে প্রত্যেকটা মানুষের রুহু থাকবে, প্রত্যেকটা মানুষের আসন থাকবে, সিট থাকবে, সব বাবাজি আদম থেকে রে কিয়ামতের আগ পর্যন্ত যত মানব জাতি আল্লাহ বানাইছি সব মানুষের রুহু ইসরাফিলের শিঙ্গার ভিতরে আসন থাকবে, রুহু থাকবে রে। কিন্তু ইসরাফিল না, ইসরাফিলের শিঙ্গা কত বড় জানেননি? আল্লাহর নবী বলেন ইসরাফিলের শিঙ্গা কত বড় রে, তোমার হাতের মধ্যে যদি, হাতের তালুর মধ্যে যদি টিকটিকি হারুলি ডিম রাখো, হাতের তালু যত বড়, টিকটিকির ডিমটা অনেক ছোট। ইসরাফিলের শিঙ্গার কাছে পৃথিবীটা টিকটিকি হারুলির ডিমের মতন হবে। আরো জোরে বলি, ওই সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবেন। আল্লাহু আকবার বলেন না। একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে, খাল বিল নদী নালা পুকুর পালা পাহাড় পর্বত সমান করে ফেলবি। হাদরে হাসরে ময়দানে হাসুর সাজাবি, পৃথিবীটা সমান করবি। বৃষ্টির দ্বারা মানুষের দেহ গঠন করবি, যে যে মাটির নিচে ছিল রে সেখানে তার দেহ গঠন হয়ে যাবে। ইসরাফিল জিবরাইল সব ফেরেশতাকে আল্লাহ বানাবে। আর জোরে আমার আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয় সিঙ্গাপু দিয়ে দাও, আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করে দিব রে। আর জোরে ইসরাফিল বলবে মালিক আমি যদি বিকট শব্দ করি আপনার হাবিব রহমতের নবী রাগ করতে পারে গো। নবীকে আগে রওজা থেকে উঠান। আল্লাহ জিব্রিলকে দিয়ে 70,000 ফেরেশতা পাঠাবে, আমার হাবিব রহমতের নবীকে রওজা থেকে উঠাও। জিব্রিল বলবে মালিক পৃথিবী সমতল হয়ে গেছে, নবীর রওজা কোন দিকে? আল্লাহ বলবেন এই সোজা বরাবর সামনে যাও, যাই দেখবে নূরের বাতি জ্বলতেছে, সেখানে আমার দিনের নবীর রওজা মোবারক। জিব্রিল 70,000 ফেরেশতা নিয়ে যাবে, আল্লাহর নবীকে সালাম দিবে। নবী বলেন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহর রওজার মাটি পেটে যাবে, দাঁড়িয়ে যাবেন। জিবরিল আমিন দেখবি নবীর কাফন মুবারকে কাদা মাটি লাগানো আছে, বলবে মায়ের নবীজি কাদা মাটি কেন গো? নবী বলবেন দুনিয়ায় কান্না করেছি, রওজায় যায় উম্মতের জন্য কান্না করেছি, কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে রে। এই কাদা মাটি আমি রাসূলুল্লাহর কাফন মুবারকে লেগে গেছে। জিবরিল আমিন বলবে নবীজি আমার নবীজি আপনার জন্য হাসরের মাঠ সাজাইছে আল্লাহ,
হাসরের মাঠ সাজাইছে আল্লাহ, আপনার কাফনে মাটি থাকবে এটা হতে পারে না, আমি পরিষ্কার করে দিব। নবী বলবেন না রে জিবরাইল, আমি কাদা মাটি আল্লাহর দরবারে যায় দেখাবো আমার উম্মতের জন্য কত কান্না করছি। আর জোরে সারবনে সব নবীরা দাঁড়ায় যাবে। এরপরে জিবরিল আসিয়া বলবে নবীজি গম, আপনার দুজন উম্মত যতক্ষণ তাদের রোজার থেকে উঠবে না ততক্ষণ কোন নবীর উম্মত উঠতে পারবে না। নবী বলবেন তারা কারা? জিবরিল বলবে তারা আপনার সাহাবী আবু বকর আর ওমর, তারা দুজন যতক্ষণ উঠবে না ততক্ষণ কোন নবীর উম্মত কবর থেকে উঠতে পারবে না। নবী ডাক দিবেন, তারা দুজন দাঁড়ায় যাবে, সবার কবর ফেটে যাবে, দলে দলে কাতারে কাতারে কবর থেকে মানুষ দাঁড়ায় যাবে। এরে প্রাণের বাবাজি, নাফরমানরা এক একজন এক এক সুরতে কবরের থেকে হাসরে দাঁড়াবে। কেউ বাবা হাত কাটা অবস্থায় দাঁড়াবে, পা কাটা অবস্থায় দাঁড়াবে, গড়িয়া গড়িয়া যাবে। অথচ কবরে হাত ছিল রে, পা ছিল, কিন্তু ইসরাফিল বাঁশি দাও, আমার তো হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। এরপরে কেউ আবার জানোয়ারের সুরতে দাঁড়াবে, কেউ আবার পেট পাহাড়ের মতন হবে, বাবাজি পেটের ভিতর অজাগর সাপ থাকবে। কেউ আবার কবর থেকে দলে দলে একসাথে দাঁড়াবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ি গুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসড়ায়া যাবে। কেউ আবার বাবাজি মুখ থেকে পচা গন্ধ বের হবে রে। কেউ আবার জবাই খেত অবস্থায় দাঁড়াবে। গরু জবাই করলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, মাথা আলাদা হয় না রে, তাদের এরকম কণ্ঠনালী আলাদা হয়ে যাবে। কেউ আবার জিহ্বা কেটে দেওয়া হবে, কেউ আবার পা আকাশে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে। কেউ আবার অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, চেহারা কুচ্ছিত কালো হবে রে। কেউ আবার আগুনে পেট ভরপুর হয়ে যাবে। কেউ আবার দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা বড় বড় হবে বাবাজি। কেউ আবার যক্কা রোগী হবে, কেউ আবার কুষ্ঠ রোগী হবে রে। এরকম ভয়ঙ্কর অবস্থা নিয়ে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবি। আম্মা জান আয়েশা বলেন, নবীজি হাসরের মাঠে মানুষ দিয়ে দাঁড়াবি, দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবি হাসরের ময়দানে। নবীজি কত কাতার মানুষ হবে গো? নবী বলেন আয়েশা রে 120 কাতার মানুষ হবে রে। মা আয়েশা বলেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে? আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন আয়েশা রে আমার উম্মত 80 কাতার হবে রে, আমার উম্মত 80 কাতার হবে রে, আমার উম্মত বেশি হবে। এই জন্য নবী বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা ওই পরিবারে বিয়ে করো রে, যেই পরিবারে বিয়ে করলে তোদের ছেলে মেয়ে বেশি হয়, তোদের ছেলে মেয়ে বেশি হলে আমার উম্মত বেশি হবে। কিয়ামতের দিন আমি নবী বেশি সম্মানিত হব রে। আমরার বেটা কুড়ে একটা মেয়ে কার আছে? শহরে বাসা আছে, কথা হয় না কি খুঁজে? একটা মেয়ে আছে শহরে বাসা আছে, যদি লাগিয়া এবারটা বিয়ে করছে, শ্বশুরে তো কষ্ট মষ্ট করে একটা বয়সী একটাও পারে না, কথা হয় না। ওরা নির্বংশ হয়ে যায়, আমও যায় চলাও যায়, যাদের গুড়ার ডিম, কথা হয় না। আপনার কোন আওলাদ যদি না হয়, এই ঘোড়ার ডিম দিয়ে কি করতেন? ঘোড়ার ডিম খাইছে? এক বেটা বাজারে গেছিল, ঘোড়ার ডিম খাইত। কয় জাত ডিম আছে রে? 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। কতে আমি ঘোড়ার ডিম খাবো, ঘোড়ার ডিম সব শেষে আমি বিক্রি করি, বসো। ও বসছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাঁচা আড়ায় জাগা বাড়ি। ভাই আমার ঘোড়ার ডিম কইডি, ঘোড়ার ডিম জাগা বাড়ি। ঘোড়ার ডিম মানে কি? নবীজি বলেন আমার উম্মত 80 কাতার হবে রে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি
আপনার উম্মত কেমনে গো আপনি চিনবেন আর কয়েক মিনিট, কেমনে আপনি চিনবেন? নবীজি বলেন তিনটা পরিচয় আমার উম্মতকে চিনব। এক নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না রে। দিনে নবী বলেন, হ্যাঁ বাবা সাহাবীরাম, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, এই ঘোড়া চিনতে কি তোদের সমস্যা হবে নাকি? সাহাবীরা বলে, না নবী, চিনতে সমস্যা হবে না। নবী আমার উম্মত হাসরের মাঠে চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে, আমি চিনতে পাবো তারাই আমি রাসূলের উম্মত। দুই নম্বর পরিচয়, আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। কোন নবীর উম্মতের আমলনামা ডান হাতে হবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের আমলনামা ডান হাতে হবে রে। যাদের আমলনামা ডান হাতে হবে তারা আমার উম্মত। তিন নম্বর পরিচয়, আমার উম্মতের অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করেছে, তারা তাদের সামনে দৌড়াদৌড়ি করবে। যাদের শিশু বয়সে ইন্তেকাল করবে, নবী বলেন ওই বাচ্চা মরে যাওয়ার পরে মা বাবা ধৈর্য ধারণ করলে ওই বাচ্চার উসিলায় মা বাবাকে জান্নাতি বানাবে। এই কথা শুনিয়া আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার তো একটা সন্তানও হলো না গো নবীজি, একটা সন্তান হয়ে যদি মরে যেত এর উসিলা আমি জান্নাত পেতাম। আমার তো একটা বাচ্চাও হলো না, আমার একটা বাচ্চা হয়ে যদি মরে যেত এই শিশু বাচ্চার উসিলা আমি আয়েশা জান্নাত পেতাম। নবী কয়, আয়েশারি তোমাকে আল্লাহ বাচ্চা দেয় না, তুমি ধৈর্য ধারণ করেছো, এই ধৈর্যের কারণে তুমি আয়েশাকে জান্নাতে আমি রাসূলের দরবার পর্যন্ত পৌঁছায়া দিবি। আর জোরে। তারপরে বাবাজি নবীজি বলেন, শিশু বাচ্চারা হাসরের ময়দানে যাদের সামনে দৌড়াদৌড়ি করবি তারাই আমি রাসূলুল্লাহর উম্মত রে। তবে নবী বলেন, আয়েশারি এই ময়দানে কারো পরনে বস্ত্র থাকবে না, কাপড় থাকবে না রে, সব নবীরা উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ দাঁড়াবে, ওলি আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। মা আয়েশা শুনিয়া চোখের পানি চারিয়া বলে, নবীজি আমি আয়েশার বড় লজ্জা লাগতেছে, নবীজি আমি কেমনে গো হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবো গো? মা আয়েশা বলে, নবীজি আমি আয়েশার বড় শরম লাগতেছে, আজকে আমার দেশের মা বোনেরা উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরায়, একটু শরম বোধ করে না? কথা বলেন ঠিক কি না? নিজের জীবন সফল জীবন মনে করে রি, টাকা হয়ে গেলে বাহাদুরি মনে করে রি। এক সময় পর্দা করতো, টাকা হয়ে গেছে এখন বেপর্দা হয়ে গেছে। আগে আমার কালা দিন, এখন আমার লাল দিন হয়ে জাহান্নামী হয়ে গেছি। আর মা আয়েশা বলে, নবীজি হাসরের মাঠে কেমনে দাঁড়াবো? নবীজি বলেন, আয়েশা রে লজ্জা বোধ করিও না, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবি কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে। এত মানুষ দাঁড়াবি, জায়গা হবে না। আল্লাহ নিজ কুদরতি হাতে ধরিয়া হাসরের মাঠটাকে ডাবল প্রশস্ত করে দিবি রে। তারপরে এত মানুষ দাঁড়াবি, দু পা রাখতে যত জায়গা পাওয়া যায় এর চেয়ে বেশি জায়গা পাবে না রে। মানুষ দাঁড়াবে, কেউ কারো দিকে তাকাবে সময় পাবে না। 50,000 বছর চলে যাবে, মানুষ আমল নামা নিয়ে পেরেশানি থাকবে, দৌড়াবে। মা আয়েশা বলেন, নবীজি যেদিন সব নবীরা উলঙ্গ দাঁড়াবে, সাহাবারা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ ওলি আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে, সেদিন আমি আয়েশা জানতে চাই আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী বলেন, না নারী আয়েশা, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো নারী। মা আয়েশা বলেন, নবীজি কি পরে দাঁড়াবেন? নবী বলেন, আয়েশা আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়। আমি যেদিন ইসরাফিল বাঁশি বাজাবি আমার এই কাফনের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়াবে।
মায়েশা বলে নবীজি সেদিন জান্নাতি পোশাক খেয়ে সর্বপ্রথম পাবে। নবী কয় আমি পাবো, তবে আমি পরবো না। সর্বপ্রথম রে আয়েশা আনুষ্ঠানিকভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে পরানো হবে। কেন পরানো হবে রে? ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলে দিবি, ফেলতে পারে না। ইবলিস বলল ইব্রাহিমকে উলঙ্গ করো, তাহলে ফেলতে পারবা। অফার দিল এই পরিমাণ টাকা দিব। আজর ঠাকুর বলে আমি নিয়ে যাব। কাপড় খুলতে চাই, ইব্রাহিম নবী বলে বাবা আমাকে লজ্জায় ফেলে দিও না। আজর জোর করিয়া কাপড় চোপড় খুলে দিয়েছে। ইব্রাহিম নবী কাপড় ছেড়ে দিয়েছে রে, আল্লাহকে ছাড়ে নাই, লজ্জায় পড়েছি ইব্রাহিম। আল্লাহ সেদিন ওয়াদা করেছে ইব্রাহিম তোমাকে সবার সামনে উলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছি। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি হাসরের ময়দানে সবার সামনে আনুষ্ঠানিকভাবে কাপড় পরাবো। আমি সবার সামনে তোমার আনুষ্ঠানিকভাবে জান্নাতি লেবাস পরাই দেব। আর জোরে বলি, আর জোরে। আবার কারণ একই বদি সমান হবে, কারণ একই বদি তারে জান্নাত দিবে না, আল্লাহ জাহান্নামও দিবে না। যার নেকি বদি সমান সমান। আল্লাহ জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাফ। কোরআন একটা সূরা আছে, সূরা আরাফ। তাদেরকে আরাববাসী বলা হয়। তাদেরকে কি? ওদেরকে ওখানে দাঁড় করায় এক নজরে জান্নাত দেখানো হবে, আর এক নজরে জাহান্নাম দেখানো হবে। অন্তরের কষ্ট দিয়ে মাফ করে জান্নাত দাও। জোরে কন্যা। একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল বিনা হিসাবে জাহান্নামে যাবে। বিনা হিসাবে জান্নাতে কারা যাবে? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর মুসলিম ছাড়া যত ধর্ম বর্ণের কাফির বেঈমান আছে তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দেওয়া হবে। আরেক দলের হিসাব সহজ হবে, আরেক দলের হিসাব কঠিন হবে। এক দলের হিসাব কি সহজ হবে, আরেক দলের হিসাব কি কঠিন হবে। সহজ কাদের হবে? যাদের নেকি বেশি গুনাহ কম। নেকি বেশি, আল্লাহ বলবেন তোর নেকি বেশি গুনাহ কম, তোর গুনাহটাকে আমি হাসরের মাঠে নেকির মূল্যে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? গুনারও নেকি বানাই বলে। আপনার কোন 1 মণ চিনি যদি 5 মণ পানিতে ঢালা হয়, তারপরে ছাঁকনি দিয়া ছাঁকা হয়, 100 গ্রাম আবর্জনা বেরোবে না? বেরোবে না? এই 100 গ্রাম আবর্জনা কে কিনে নিব? মাগনা নিলে কেউ নিব? কন্যা মাগনা দিলে নিব? কিন্তু 100 গ্রাম যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। কথা হয় না? এর চেয়ে সহজ উদাহরণ আমার আর জানা নাই। বাজারে কিন্তু এই ময়লাটা চিনির মূল্যে বিক্রি হয়েছে। কেন? চিনি বেশি, ময়লা কম। চিনি বেশি, ময়লা কম। যদি ময়লা বেশি তো নিল, চিনি বেশি, ময়লা কম। এই জন্য হাসরের মাটি নেকি যার বেশি, গুনাহ যার কম, এদের গুনাহটাকে নেকির মূল্যে বিক্রি করা হইবে। আর যার রাসূল বলেন হিসাব কঠিন হবে আর এক দলে, তারা কারা? গুনাহ বেশি, নেকি কম। রাসূল বলেন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন কেন গুনাহ করছ কম। রাসূল বলেন হে রাসূল, আল্লাহর কাছে দাঁড়ায় মিথ্যা কথা কই। আপনার কোন আল্লাহর সামনে যারা মিথ্যা কথা কয়, ওরা আপনার সামনে আমার সামনে কি করবে? বুঝেন দুনিয়ায় কত চাপা ডাক করছে, আল্লাহর সামনে মিথ্যা কইব। তখন আল্লাহ তার জবান বন্ধ করে দিবে, তার হাত কথা বলবে, পা কথা বলবে, সাক্ষী দিবে পাপ করছে। আবার জবান খুলে যাবে, জবান খুলবে হাত, আমি মিথ্যা বললে তো তুইও বাঁচতে পারি, আমি মিথ্যা বললে তুইও তো বাঁচতে। হাত বলবে তোর মতন নাফরমান নাকি? আল্লাহ জীবনে একবার জবান দিছে আমি মিথ্যা বলবো, এত বছর তোর জবান দিয়েছে শুধু মিথ্যে কইছে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন সে জাহান্নাম ছাড়া তার গতি হবে, জাহান্নাম ছাড়া গতি হবে না। আমাদেরকে পাপ বাঁচাবে একটা ভয় থাকবে। বলেন কয়টা ভয়? এটা হলো শেষ বিচারের ভয়। এটা কোন ভয়? শেষ বিচারের ভয়। শেষ বিচারের ভয় অন্তরে থাকলে সব পাপ থেকে আমাদেরকে বাঁচাই দিবে। একটা ভয়, আর বেশি লাগবে না। যদি বলেন আদালতে হিসাব দিব কিভাবে, এই ভয় অন্তরে তাকে পাপ থেকে বাঁচতে পারবে।
আমি যতটুকু বলেছি আমরা যেন জান্নাতি হই। আমার আলোচনা এক মা বোনরাও শুনছে না? মা বোনরা স্বামীর খেদমত করবা, আদর করবা। যারা স্বামী আছেন আপনারও স্ত্রীকে মহব্বত করবা। ফজরের আজান পড়লে স্বামীরে ডাক দিয়ে দিবা, গরম পানি করে দিবা, ওযু বানায় নামাজ পড়ে। এক মহিলাকে ওযু শুনিয়া ফজরের সময় স্বামীর লেপের কোমর ধরে টান দিছি, জামাই বড় বড় চোখ করে চায়, আর আরেকটা টান দিবে কুরবানি করে নি। আপনার কোন এরকম জামাই হলে জান্নাত যাওয়া যাইব? কথা হয় না, উঠতে হবে একসাথে জান্নাতে গেলে, একসাথে নামাজ পড়তে হবে, একসাথে কি দেখবেন। আবার বিবির ইমামতি দিয়েন না, 12টা বাজাই দিব। যদি আমার চেয়ে আমার বউ বুঝে বালা, আল্লাহু আকবার, জীবন শেষ। কথা হয় না, জোরে কর। মহিলা দিয়ে ইমামতি চলে? আর মহিলা না, আলেম সারও তো ইমামতি চলেনি। একবারে দিছিল আলেম সারা ইমামতি, এবারে শেষে 2 সেজদা বেশি মারছে। ভাই নামাজে তো কোনো বেজাল পারলো না, তুমি 2 সেজদা বেশি মারলা। বাতাস গেছিল, কে গেছিল গা? তা আলেম সারা ইমামতি দিলে বাতাস ছেড়ে নামাজ পড়ে, নামাজের 12টা বাজাই দিল। আলেম সারা ইমামতি চলতে পারে, আলেম সারা সমাজও চলতে পারে। আলেম সারা কি? আমি বলি আলেম হলো এই যে বুড়ি আঙ্গুল আছে না, বুড়ি আঙ্গুল। দেখেন এই 4টার শেষ কথা, এই 4টার সমাজ একটা, এইটার সমাজ একটা, আলাদা না? আলাদা না? হ্যাঁ, এই সমাজের সবার সমাজ একটা, আলেমের সমাজ একা একটা। কথা খানা আপনার কোন এই বুড়ি আঙ্গুলটা কাটতে ফেলাই দিলে হাত আর হাত থাকে কাটা চামচ হয়ে যায়। কি হয়ে যায়? কাটা চামচ হয়ে যায় না? হ্যাঁ, এইভাবে মারতে হবে। কিন্তু এই একটা একাই সমাজে, ওকে বাদ দিলেই 4টা সমাজের ব্যক্তি বাদ। কিন্তু এইখান থেকে 2টা যদি চলে যায়, তারপরও হাতটা কাজের তাকে এইভাবে ধরা যায়। কথাখানা, যেই সমাজে আলেম নাই ওই সমাজের দাম নাই। আলেম যদি থাকে ওই সমাজের, আর অনেকজন যদি না থাকে সমাজের কোনো ক্ষতি নাই। এই জন্য আলেমদের কদর করবেন, কবর হাসরে ভয় রাখবেন। মা বোনরা পর্দা করবা, ইসলামের হুকুম পালন করবা, স্বামীর হুকুম পালন করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা। দেখবা তোমাদেরকে আল্লাহ রহমত বরকত নাজিল করবে। যারা আমার যুবক বন্ধু আছো, মা বাবার বাধ্যগত সন্তান হবা, খেদমত করবা, আদবের হবা, আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। কথা খনা, দেউলিয়া বুঝেননি? বুঝেন শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছি। হ্যাঁ, এক দেশ দেউলিয়া হইলে দেশ শেষ, জীবন দেউলিয়া হইলে আমার জীবন শেষ, দুনিয়াও শেষ, আখিরাত শেষ। আমার দেউলিয়া করা যাবে? দেওয়া করা যাবে? আদব রাখবা। এখন তো আদবের নামে বেআদব ভরে গেছে। কথাখানা ভরছে না? আগের মানুষ ভালো আছে, এখন এত ডিজিটাল হয়েছে, খুব আদবদার। এখন চাচা মাইন্ড করেন না, ম্যাচ আছে। কি কয়? চাচা মাইন্ড করো না, ম্যাচ আছে। মানে আগে মাপ চাইছে, মাইন্ড করতো না, আবার মাইন্ড করবে। এই কথা কইবে কেন? হ্যাঁ, মাইন্ড হবে এমন কথা বলবে কেন? এই জন্য আদব কায়দা থাকবা। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, বলে আমিন। যদি বলে আমিন, আল্লাহ কবুল করুক। কথাবার্তা কষ্ট পেলে কমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মুসাফির মানুষ, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বড় ছোটর কাছে, ছোট বড়র কাছে। রাসূলুল্লাহ নিজেও দোয়া চেয়েছেন হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন। রাসূল বলছেন, ওমর তুমিও আমার জন্য দোয়া করিও। আমি এক বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রবাসীদের উদ্যোগে যারা আয়োজনটা করছে তাদের জন্য, সকলের জন্য, গ্রামবাসীর জন্য, সকলের জন্য দোয়া করবেন। জি, আমরা সকলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। করজোরে নত শিরে ওটায়া 2 হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত।
বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ এই মাহফিলের শুরুতে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করো। সাব হাদিয়া শরীফ দয়াল নবীজি রওজা শরীফে হাদিয়া তুমি কবুল করো। তামাম আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান হুসেন, জৈনুল আবিদিন দেরারুনায় কবুল ফরমাও। কাদরিয়া সিস্টার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকে নামে নামে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই এলাকার ডানে বামে সামনে পাশনে যত মাইয়িত কবরে, প্রত্যেকের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। এই জামাতে অনেকের মা না, অনেকের বাবা নাই গো। যার বাবা আছে মা আছে তার কপাল কত ভালো রে। যার মা নাই বাবা নাই, আল্লাহ ওই মা বাবার কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, যাদের শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ার মানুষ, মোহাব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা প্রবাসী বাইরাম এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, প্রথম বাসী এই দোয়া মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তারা কত কষ্ট করে দেশ ছেড়ে দেশান্তর হয়ে আছে। মালিক তাদের জীবনটা নিরাপত্তার জিন্দিগি কবুল করো। জালেমের জুলুমের থেকে বাঁচাও, দুশ্মনের দুশ্মনির থেকে বাঁচাও, খারাপের খারাপির থেকে বাঁচাও, আযাব গজব বালা মুসিবত থেকে তুমি রক্ষা করে দাও। তাদের জিন্দিগি নিরাপত্তার জিন্দিগি কবুল করে নাও। অল্প দিনে বেশি বেশি করে হালাল ইনকাম করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। অনেকে অনেক গাড়ি আটকা পড়েছে, পার করে দাও। এই মাহফিল সাজাইতে যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতারে কবুল করো রব্বুল আলামিন। যাদের মা বাবা জীবিত নেক হায়াত বাড়ায় দাও। যারা বেকার চাকরির ব্যবস্থা করে দাও। যারা অভাবে আছেন অভাবরে দূর করে দাও। যাদের স্বভাব ভালো না স্বভাবটা তুমি ভালো করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও। শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা বিমারি শিফা হাজলা কামেলা নসিব ফরমাও। একবার ইজ্জত দিলেন মালিক, দ্বিতীয়বার বেজ্জতি দিও নারী। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরা বাড়াই দিও আল্লাহ। আমি মুসাফির, আল্লাহ হাত বাড়াইলাম, আমাদের দুটো হাত তুমি কবুল ফরমাও আল্লাহ। এই গাজীপুর জেলার মানুষকে তুমি কবুল করে নাও, জান্নাতি বেহেশতি বানিয়ে দাও আল্লাহ। সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। প্রবাসী বন্ধুদের এই মাহফিলে কবুল করো। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে গো, এই মাহফিল তুমি কায়েম রাখো রে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা তো দোয়া করতেছি, জানি না আমরা মরে গেলিনি আমরার জন্য কেউ দোয়া করব আল্লাহ। আমরা মরে গেলে আমাদের আওলাদ তুমি বাকি রাখো, আমাদের বংশরা যেন দ্বীনের খেদমত করে কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করতে পারে। আর তারা যেন আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া জবান কুলিয়া পড়তে পারে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা
ربياني صغيرا আল্লাহ সকলকে তোমার হাওলা করে দিলাম, নিজেও তোমার হাওলা হয়ে গেলাম। আমাদের সকলের হাফিজার জাবিন্দার হয়ে যায়। আল্লাহ মা বোনরা হাত বাড়াইছেন, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করো। অনেকের স্বামী যন্ত্রণা দেয়, হেদায়েত দাও। অনেকের বিবি যন্ত্রণা দেয়, হেদায়েত দাও। অনেকের ছেলে মেয়ে কথা শুনে না, হেদায়েত দাও। সকলকে আহালকে পরিবারকে জান্নাতের দিকে এগিয়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।